আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সোহানার আম্মুর ডেইলি লাইফে আপনাদের স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু টিপস সহ আমার দৈনন্দিন জীবনযাপন শেয়ার করব। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই ছোটখাটো একটা রুটিন সেট করে নিই মাইন্ডে, যে এই কাজের পর এই কাজ করব। তেমনই সকালে উঠেই প্রথমে একটু বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, যেহেতু আবারও সোহানা এর উপরে খেলবে, ঝাঁপাবে আর আউলো হবে, তাই মোটামুটি গুছি। আর তারপরে সোহানার ফিটার প্রতিদিনের মতোই ক্লিন করতে যাব। তো ক্লিন করে এনে রাখার পরে এখন সোহানাকে আমি খাওয়াবো। সোহানা প্রতিদিন চিড়ে দিয়ে দই বা কলা খায়, কিছুদিন দই কিছুদিন কলা, যেহেতু এক খাবার খেতে বাচ্চারা বোর হয়ে যায়, তার এরপর যাব রান্না করতে। তো রান্না করার সময় আমি কি করি, আজ একটু ভুল হয়ে গেছে। আমি প্রতিদিন পেঁয়াজ অনেকগুলো করে ছিলে ফ্রিজে রেখে দিই, তবে কাল কোনো কারণে হয়ে ওঠেনি ছিলে রাখা, তাই আজ একটু প্রেশার হয়ে গেল। এখন পেঁয়াজগুলো ছিলবো, তারপরে রান্নার কাজ করব। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে, তারপরে এই যে সঙ্গে কচু শাকও রান্না করব, আপনারা দেখতেই পাবেন সামনে। আর একটা ছোট টিপস শেয়ার করি, আমি মূলত যে কোনো ভাজি কিংবা শাক 2 দিন কি 3 দিনের একদিন রান্না করে রাখি, কারণ প্রতিদিন 2 ধরনের কি 3 ধরনের রান্না রাঁধতে গেলে না অনেক সময় লেগে যায়। আর ছোট বাচ্চা যাদের আছে তারা খুব ভালো করে জানবেন, খুবই প্রেশার হয়ে যায়। তার জন্য আমি এগুলো আগে থেকে করে রাখি, শুধু একদিন প্রতিদিনের একটা তরকারি রান্না করি, ব্যাস, তাহলে হয়ে যায়। আর ফ্রিজে নর্মালে রাখলে অনেক সময় গরমে নষ্ট হয়ে যায়, তাই ডিপে রাখাই ভালো। আর ডিপে রাখলে অনেক দিনই ভালো থাকে, তবে 2-3 দিনের জন্য হলে ভালো হয়। আর রান্নার ফাঁকে আমি একটু লেবুর শরবত বানাচ্ছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আর আপনারা কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন যে আপনারা আপনাদের প্রতিদিনের কাজ কিভাবে সহজ করে নেন, তাহলে আমারও উপকার হবে। আর আমার এখান থেকে যদি শুনে কারোর উপকার হয়, তাও কমেন্টে জানাতে পারেন। আমি আগে সব রান্নাই গ্যাসের চুলায় করতাম, তবে যখন ওই যে মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তখন কি করার, বিকল্প কোনো রাস্তা তো রাখতেই হয়, তখন আসলে এই কারেন্টের চুলা কেনা হয়েছে। এরপর জায়গা স্বল্পতার কারণে আবার একটা গ্যাসের চুলাও কিনেছি। এখন শুধু ওই 2 চুলা উঠিয়ে রেখেছি, পরে যদি কখনো কাজে লাগে বের করব। আর কারেন্টের চুলা আর গ্যাসের চুলাই এখন আমি বর্তমানে রান্না করি। এই সাথে আমি কচু শাকও রান্না করছিলাম গ্যাসে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা কচু শাক কিভাবে রান্না করেন বা কেমন রান্না করলে বেশি মজা হবে বা পুষ্টিগুণ ধরে রাখা যাবে, আমাকে একটু টিপস দিতে পারেন কমেন্টে। যেদিন একসঙ্গে 2টি রান্নাই রাঁধতে হয়, তখন একটা গ্যাসে দিই আর একটা কারেন্টের চুলায় দিই, তবে বেশিরভাগই আমি কারেন্টের চুলায় এখন রান্না করি। রান্না মূলত মেয়েদের প্রতিদিনেরই একটি বড় কাজ, তবে যদি একটু কোনো ভাবে সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, বলেন? তাই আমরা যদি আগে থেকে সবকিছু গুছিয়ে রাখি বা রাত্রেই কিছুটা গোছানো বা প্ল্যান করে রাখি, তাহলে কিন্তু আমাদের রান্না করতে একটু সহজই। আমার প্রতিদিন সবকিছু গুছিয়ে রাখলে মোটমাট 11টা থেকে 11:30টার মধ্যে রান্নার কাজ, টোটাল ঘরের কাজ শেষ হয়ে যায়। তারপর আমি সোহানার কাজগুলো করতে পারি। এর আগে আমি সোহানার এক ফাঁকে সোহানার কিছু কাপড় চোপড় যদি থাকে আধোয়া, তখন সেগুলো ধুয়ে লেড়ে দিয়ে আসি। এখন তো আরো বর্ষাকাল, বাচ্চাদের কাপড় চোপড় লাড়া এতটা টাফ হয়ে যায় যে ঘরের মধ্যে সব লাড়তে হয়। আপনারা কে কে এই সমস্যা ফেস করেন? অবশ্য সবাই ফেস করে, তবুও কেউ কি কোনো ভালো বুদ্ধি দিতে পারেন যে ঘরে বা কিভাবে বাচ্চাদের কাপড় চোপড় শুকালে ভালো হবে? বড়দেরটা নিয়ে আসলে সমস্যা হয় না, ছোটদেরটা নিয়েই সমস্যা হয়, যেহেতু ওদের কাপড় চোপড় অনেক বেশি হয়, বারবার ঠান্ডায় শিশু করে। কথা বলতে বলতে আমার কিন্তু শাক রান্না করা হয়ে গেছে, আর আমার তরকারি অলমোস্ট হয়ে এসেছে। আর আমি কিন্তু রান্নার পরপরই সঙ্গে সঙ্গে সব আমার চুলো কি রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি, তাতে করে দেখতে কিন্তু ভালো লাগে। আর অনেকেই আছে যারা ওরকম ভাবে রেখে চলে যায়, পরে আবার ওখানেই রান্না করে, এমন কিছু কিছু মানুষ আছে। তবে আমার মনে হয় সবাই আমার মতো এভাবে পরিষ্কার করে রাখেন। এরপরে আমার তরকারি রান্না তো হয়ে গেছে, আর ভাত রাইস কুকারে ছিল, সেটা অলমোস্ট হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্যান গালি এভাবে, কারণ এটাই সেভ মনে হয়, শর্টকাট হয়, এভাবেই আমি করি প্রতিদিন। এই তো রান্নার পর্যায়ে শেষ, এখন যাব সোহানার কাছে। তো সোহানাকে আমি প্রতিদিন শীত গরম কিছু বলতে নেই, ওকে আমি সবসময় গরম পানি দিয়ে গোসল করাই।
আর গরম পানি দিলে হয় কি যে একদম গরম তো না, সহনীয় তাপমাত্রার পানিতে গোসল করলে বাচ্চাদের ভালোই হয়, এতে করে ঠান্ডাও কম লাগে। আর আমার সোহানার একটু ঠান্ডা লাগার সমস্যা বেশি, এর জন্য ওকে আমি ছোট থেকে এখন পর্যন্ত একটু উষ্ণ গরম পানিতেই গোসল করাই। আর গোসলের আগে ওর কাপড় চোপড় আমি রেডি করে রেখে যাই, আর ফ্যানও বন্ধ করে রাখি যতক্ষণ ওকে কাপড় চোপড় আবার না পরানো হচ্ছে ততক্ষণ। তারপর সোহানাকে গোসল করানো শেষ করে ওকে এখন খাওয়াবো, আর ও কার্টুন দেখছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা মামে গিয়েছিলাম একটু ছাদে ঘুরতে। এটা আমাদের প্রতিদিনেরই কাজ, আগেও বলেছি। তো ছাদে গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম, আমার গাছে একটা সুন্দর ফুল এসেছে, যা আমি জানি না, বর্ষার কারণে 2 দিন আসেনি, এখন এসে দেখছি ফুল হয়ে গেছে। তারপরে সোহানাকে একটু ধরতে বলছিলাম যে ফুলটা ধরে দেখো, কিন্তু সোহানা কোনোভাবেই ফুলটা ধরবে না, সে গাছের পাতা ধরবে। আর ছাদে একটু ছ্যাদলা পড়েছে সব দিকে পানি থাকার কারণে, সোহানাও ছাদে গিয়ে একটু খেলাধুলা করেছিল। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে আমরা লাগাইনি, কিন্তু অনেক সুন্দর ফুলও হয়েছে, আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আবার আমি কিছু পুঁইশাকের ডান্ডিও হচ্ছে আমার টপের পাশে লাগাই দিছিলাম, দেখি কবে এগুলো থেকে পাতা বের হয়। ছাদ থেকে এসে গরম গরম পুরি খেলাম, সোহানাকে একটু দিয়েছিলাম, ঝাল পুরিও খেতে পারে না, তবে একটু খাওয়া ট্রাই করেছিল। আর ও কি করছে সেটা পরে দেখাই। তারপরে বৃষ্টি শুরু হয়েছিল, আমি আবার বৃষ্টির সঙ্গে একটু চা এনজয় করছিলাম। আপনারা কে কে বৃষ্টি আসলে এভাবে চা খান? অবশ্যই সংসারের পাশাপাশি না, নিজের জন্য 5 মিনিট সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে নিজেকেও রিল্যাক্স ফিল হয়। এরপরে চা খাওয়া শেষ করে সোহানাকে দেখাই যে সোহানা কি করছে। ও তো কার্টুন দেখার কাজ, ও কার্টুন দেখে যাচ্ছে আর চিপস খায়, ওটা ওর প্রতিদিনের কাজ। তো সোহানা হচ্ছে কি কার্টুন দেখে আপনারা শুনবেন, ও হচ্ছে মোংলি কার্টুন, মানে ওই যে জঙ্গল বুক কার্টুনটা দেখে, আর হচ্ছে মাশা এন্ড দ্য বেয়ার আছে একটা কার্টুন, এই দুইটাও বেশি দেখে। এরপর আমরা বিকালটা ওভাবে ঘোরাঘুরি করে শেষ করার পর এরপরে আসি রাতের চ্যাপ্টারে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিছানা রেডি করছিলাম, এই যে বিছানা গুছিয়ে ফেলেছি, আর একটু অড্রফের উপরে আলো জ্বলা ছিল সেগুলো আমি গুছিয়ে ফেলেছি। আমি জানি যে আমার ভিডিও পুরোপুরি পারফেক্ট হয় না, আমি আসলে নতুন ভিডিও শুরু করেছি, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে পারলে সামনের দিকে আমি আরো ভালো করার ট্রাই করব, আপনাদেরও ভালো লাগবে।